আজকের প্রশ্ন হচ্ছে আমাদের এখতিয়ার কত প্রকার পরে আর্থিক এখতিয়ার কত প্রকার। তবে যেহেতু আর্থিক এখতিয়ার নিয়ে আমাদের একটু কথা হইতেছে, আমরা আর্থিক এখতিয়ারটা একটু জানবো। আর্থিক এখতিয়ার দেখেন তো, আর্থিক এখতিয়ার কত প্রকার? একটা হচ্ছে মূল এখতিয়ার, এই যে তিনটা কি মামলা গ্রহণ করলো যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, এটা কি মূল মামলাটা গ্রহণ করলো, এই একটা। তিনটা মিলিয়ে কয়টা? একটা। আর আপিল এখতিয়ার এরা দুইজনও পারে। আপিল এখতিয়ার, আপিল আদালত কয়টি? দুইটি। তাহলে এই দুইটা মিলে একটা, কয়টা হইল? দুইটা। আর্থিক এখতিয়ার কত প্রকার? দুই প্রকার। এবার আসেন, একটা হচ্ছে মামলার জন্য, একটা হচ্ছে আপিলের জন্য। অন্য কোনো বই দেখবেন না, বইতে কিন্তু উল্লেখ করে লেখা। যদি প্রশ্ন আসে যে এখতিয়ার কত প্রকার, আর্থিক এখতিয়ার কি পাইছেন? একটা হচ্ছে মূল এখতিয়ার, আর দুই নম্বর হচ্ছে আপিল এখতিয়ার। মূল এখতিয়ার কোনটা? এই যে মামলা গ্রহণ করে। আর আপিল এখতিয়ার কোনটা? এই দুইটা, যা হাইকোর্ট, হাইকোর্ট আর জেলা জজ। এখন প্রশ্ন হচ্ছে এখতিয়ার কত প্রকার? দুই প্রকার। জি, এখতিয়ার পাঁচ প্রকার, তিনটা মিলে পাঁচ প্রকার। এখতিয়ার কত প্রকার? প্রশ্ন আছে আর্থিক এখতিয়ার কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এর কোনো আর কোনো উলটপালট করবেন না, অন্য কোনো বইও দেখবেন না। এই আর্থিক এখতিয়ার দুই প্রকার। হ্যাঁ, অন্যান্য বইতে যা থাকে থাও। আর যদি শুধু প্রশ্ন আসে যে এখতিয়ার কত প্রকার, তখন কি লাগবে? পাঁচ প্রকার। তিন প্রকার। এখতিয়ার তিন প্রকার। ওই সব মিলিয়ে পাঁচ প্রকার বলবেন কেন আপনি? একটু শুনেন, অন্যান্য বইতে লেখা আছে। এক নম্বর হচ্ছে বিষয় বস্তুগত এখতিয়ার। বিষয় বস্তুগত এখতিয়ার মানে কোন বিষয়ের উপরে মামলাটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ৯ ধারা। হ্যাঁ, দুই নম্বরে হচ্ছে আপনার আর্থিক এখতিয়ার মানে বিষয়বস্তুগত এখতিয়ার। তারপর হচ্ছে যে আর্থিক এখতিয়ার কত টাকার মূল্য সেটার উপরে ডিপেন্ড করবে আদালত, মানে আর্থিক এখতিয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের আদালত নির্ধারণ করতে হবে। আর্থিক এখতিয়ার যদি আমরা নির্ধারণ না করি, তাহলে আমরা কি আদালত নির্ধারণ করতে পারবো? তাহলে বিষয়বস্তুগত এখতিয়ার কোন বিষয়ের উপরে মামলা হবে, কোন আদালতে মামলা হবে, সেটা আর্থিক এখতিয়ারের উপরে ডিপেন্ড হবে। তারপর হচ্ছে কোন এরিয়ার মামলা, আঞ্চলিক এখতিয়ার। এই হচ্ছে এখতিয়ার কত প্রকার? তিন প্রকার। আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে 16 থেকে 20 ধারা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্থিক এখতিয়ার সম্পর্কে 6 ধারা আলোচনা করছে, আর বিষয়বস্তুগত এখতিয়ার আছে 9 ধারা। কনসেপ্টটা ক্লিয়ার? এখতিয়ার কত প্রকার? তিন প্রকার। আর আর্থিক এখতিয়ার কত প্রকার? দুই প্রকার। কখনো 5 প্রকার, 6 প্রকার, এগুলো বলার দরকার নেই। এবার দেখেন, হারিয়া আমি কিন্তু অনেক শেষ করছি।